ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। ট্রেডার্স, আজকে আমরা দেখব যে উইকলি মার্কেট কীরকম কী মুভমেন্ট দিতে চাইছে। ঠিক আছে, সেই জন্য আমরা কোথায় চলে যাব? ডেলি টাইম ফ্রেমে, এবং সেখানে বিভিন্ন জোনগুলো টেনে নেব। আমি সাপোর্ট ও রেজিস্ট্যান্স জোনের উপর যেমন ট্রেড করি, সেই জন্য কী করব, সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো টেনে নেবো। এখন যেখানে মার্কেট আছে সেই জোনটা যদি টানি, আমি দেখতে পাবো কি মার্কেট একটা সুন্দর সাপোর্ট জোনে ট্রেড করছে। ঠিক আছে, এটা সাপোর্ট জোন। এবং এখানটা যদি আমরা ভালো করে দেখি যে ডব্লু প্যাটার্ন প্রায় তৈরি হয়েই এসেছে। ঠিক আছে, মার্কেট এখান থেকে এসেছে, যেখান থেকে এসেছে এই ডব্লুর একটা, আর এই যে এরপর মার্কেট কী করতে পারে, এখান থেকে মুভ দিয়ে এই নেকলাইন ব্রেক করলে আপসাইড প্ল্যান করতে পারে। ঠিক আছে, এটা গেল একটা ভিউ। আর যদি অন্য টাইপ দেখি, মানে মার্কেট যদি এখান থেকে ব্রেক করে দেয়, তাহলে একটা রিটেস্ট দিয়ে এবং সেল সাইড প্ল্যান হতে পারে, মানে সেল সাইড মার্কেট আসতে পারে। এবার সেল সাইড আসলে কতটা আসবে সেগুলো যদি আমরা দেখে নিই, দেখো এর পরবর্তী তাহলে আমাদের সাপোর্ট জোন যদি আমরা টানি, এটা এটা একটা সাপোর্ট জোন। ঠিক আছে, কারণ মার্কেট এখান থেকেই সাপোর্ট নিয়ে উঠেছে। ঠিক আছে, আর এর কাছাকাছি যদি রেজিস্ট্যান্স জোন টানি, তাহলে কি দেখতে পাবো, এটা একটা রেজিস্ট্যান্স, এই যে, কারণ মার্কেট এখান থেকেই রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ডাউনফল করেছে। ঠিক আছে, এবার ভালো করে ভিউর জন্য আমরা 4 ঘন্টায় চলে যাব। যেমন আমরা ডেলি অ্যানালাইসিসে কি করি, 1 ঘন্টা আর 15 মিনিট ইউজ করি, এখানেও আমরা কি করব, হচ্ছে ডেলি টাইম ফ্রেম আর 4 ঘন্টার টাইম ফ্রেম ইউজ করো। দেখো মার্কেট কি করেছে, এবং মার্কেট আপসাইড প্ল্যান কখন করব, রেজিস্ট্যান্স টানা হয়ে গেছে, এর পরবর্তী রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স। দেখো মার্কেট এখানেও বারবার টাচ করে গেছে। ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স। এবার মার্কেট আপসাইড মানে বাই সাইড প্ল্যানের জন্য আমরা কি করবো, একটা ট্রেড লাইন টানবো। দেখো ট্রেড লাইনটা জুড়ি, এই একটা হাই দুটো হাই, এটাকে জোড়ার পর যদি আমরা বাড়ি দিই, এটা একটা ট্রেড লাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো 4 ঘন্টা আমরা ভিউ দেখবো। মার্কেট এখানে বুলিশ ইনগালফ করেছে। ঠিক আছে, ক্যান্ডেলটাকে, মানে বাই সাইড একটা ছোটোখাটো প্ল্যান হতে পারে, কিন্তু প্ল্যানটা কখন করব, যখন মার্কেট এখান থেকে এটাকে ব্রেক করবে, করার পর একটা রিটেস্ট দেবে, দেওয়ার পরে আমরা কি করব, এই বাই সাইড প্ল্যান করব। কখন, যখন এখানের এই জোনটাকে, এখানে যদি দেখি আমরা, একটা ভালো জোন আছে। ঠিক আছে, একটা ভালো সাপোর্ট জোন। আরও লোয়ার টাইম ফ্রেমে দেখতে কি, মানে আরও লোয়ার টাইম ফ্রেমে যদি যাই, আমরা দেখতে পাবো যে এটা একটা সাপোর্ট জোন। তাহলে কি হচ্ছে, এটাকে যদি মার্কেট ব্রেক করে, প্লাস এই ট্রেড লাইনটা ব্রেক করার পর এই রিটেস্টে কী করবো আমরা, এই সেল সাইড প্ল্যান করব, বাই সাইড প্ল্যান করব। ঠিক আছে, এটা গেল একটা ভিউ। আর সেকেন্ড ভিউ কি হচ্ছে, যেহেতু এটা একটা ছোট হচ্ছে রেজিস্ট্যান্স জোন, এই যে সাদা যে জোনটা টেনেছি, এটা যেহেতু ছোট রেজিস্ট্যান্স জোন, মার্কেট কি করতে পারে, এখান থেকে আবার এখানে কোনো প্যাটার্ন তৈরি করতে পারে, এম প্যাটার্ন, বা ডাইরেক্ট কোনো বড় ক্যান্ডেলে এটাকে ব্রেক করতে পারে। করার পর কী করবে, একটা ছোট্ট করে রিটেস্ট দিয়ে, তাহলে এই সেল প্ল্যান করলে আমরা এই 3810 18 এই পর্যন্ত প্ল্যান করব। ঠিক আছে, তাহলে আমাদের আপাতত এই সপ্তাহে 2টো ভিউ থাকছে। অলরেডি আমাদের ডেলি টাইম ফ্রেমে ডব্লু প্যাটার্ন তৈরি করতে পারে, করে তার যদি রেজিস্ট্যান্স ব্রেক করে বা নেকলাইন ব্রেক করে, তাহলে কি করব, আমরা বাই সাইড প্ল্যান করব। আর যদি এখন রিসেন্ট আমরা বাই বা সেলের প্ল্যান করি, সেই জন্য আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে কী দেখব, যে এইখানে কি করছে, এটাকে ব্রেক করলে, এটা প্লাস এই ট্রেড লাইন যদি ব্রেক করে, তাহলে আমরা বাই সাইড দেখব। ঠিক আছে, আর যদি এটাকে ব্রেক না করতে পারে, এখানে কোনো প্যাটার্ন বানিয়ে ডাউন সাইড ব্রেক করে, তাহলে আমরা সেল সাইড প্ল্যান করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.